जय श्रील प्रभुपाद की जय। শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য তৃতীয় অধ্যায়। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, জনস্থান শহরে জড় নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত। সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্র আদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত। মদ, জুয়া, পশু শিকার ও বেশ্যালয় গমন তার অতি প্রিয় ছিল। এইভাবে ধন সম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করল। সেখানে তার ভালো ধনাগম হওয়ায় জনস্থানে ফেরার মনস্থ করল। অনেক হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছালো। সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেলল। সে তখন এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল। যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থকড়ি নিয়ে চলে গেল। ধর্মকর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবনযাপন করছিল বলেই তার এমনইভাবে মৃত্যু হলো। মরার পর সে ভূত হলো। জড়ের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল পারঙ্গম। অনেক দিন গত হয়ে গেলেও তার পিতা জনস্থানে ফিরে এলো না। সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করল। বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগলো। যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে। একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। লোকটি তাকে তার পিতার সম্বন্ধে সব ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশী ধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল। কাশী যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে যে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই একই গাছের নিচে বিশ্রাম করতে বসল। সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করল এবং শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় আবৃত্তি করল। তার আবৃত্তি শেষ হওয়ার মাত্রই আকাশ মার্গ থেকে এক উচ্চ নাদ ভেসে এলো। ঊর্ধ্ব দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল। তার তার চোখের সামনেই চতুর্ভুজধারী পীতবসন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তন হয়ে গেল। তার মেঘবর্ণ দেহ কান্তিতে চতুর্দিক আলোকিত হলো। পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞাসা করল। পিতা বলল, প্রিয় পুত্র, তুমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপ কর্মের ফলে প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশী ভ্রমণ করতে বেরিয়েছ, ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করায় তা সফল হয়েছে। এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। আরও কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল, আমার ভাইও খুবই পাপী জীবন যাপন করত বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড়বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে, তবে দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়টি পাঠ করো। যারা এই অধ্যায়ের আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল, তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব। তার পিতা তখন আশীর্বাদ করে বলল, তথাস্তু। এরপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্পরথ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। অতঃপর পুত্র জনস্থানে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে বসল। সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানসে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে শুরু করলো। তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে থাকলো, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন। দূতেরা বলল যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন। ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণু দূতগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শ্বেতদ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় শায়িত দেখলেন। তার দেহ থেকে সূর্যের দ্যুতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিলেন।
চতুর্দিকে মুনি ঋষি এবং স্বর্গরাজ ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন। তারা সকলেই বিষ্ণুর স্তব স্তুতি করছিলেন। ব্রহ্মাও উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে স্তুতি করলেন, হে ভগবান, সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী, আপনার অপার মহিমা, আপনার থেকেই বেদের উৎপত্তি, আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সব কিছু ধ্বংস করবেন। আপনি এই ত্রিজগতের স্রষ্টা এবং রক্ষক। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে আপনি পরিচালিত করেন। সকল বিশ্বের গুরু আপনি এবং সকল ভক্তের লক্ষ্য আপনি। হে কমলাক্ষ, কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন। আপনার অনন্ত মহিমা। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। যমরাজ বললেন, আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি। দয়া করে নির্দেশ দিন, আর কি কাজ আমি এখন করব? ভগবান বিষ্ণু বজ্র গম্ভীর এবং অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলেরই সমদর্শী। তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে এলেন। জড়ের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন, তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হন। হরি বল।